একজন ভালো বাবা হতে হলে আগে একজন ভালো স্বামী হতে হয়। আসসালামু আলাইকুম। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তারপর দেখলাম ভ্যান গাড়িতে অনেক অনেক সবজি বিক্রি করছে, আর সবজি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, তাই কিছু সবজি নিয়ে আসলাম। মানে এত কালারফুল সবজিগুলো থাকে যে না কিনে পারি না আসলে। তো এখানে চিচিঙ্গার কেজি নিয়েছে 60 টাকা কেজি, আমি হাফ কেজি নিয়েছি। আর এখানে হচ্ছে মূলার কেজি নিয়েছে 60 টাকা কেজি, এখানে আমি হাফ কেজি মূলা নিয়েছি। তারপর আসলে শীতের সবজিগুলো আস্তে আস্তে নামতে শুরু করেছে, তবে দাম কিন্তু এখনও কমেনি, দাম কিন্তু অনেক অনেক বাড়তি। এখানে মিষ্টি কুমড়ার 2 ফালি মিষ্টি কুমড়া নিয়েছি আমি 40 টাকা দিয়ে, যদিও এগুলো কিন্তু আরও সস্তা হয়, আরও অনেক কম দাম থাকে। আমার কাছে চেয়েছিল 60 টাকা, আমি কিন্তু 40 টাকা দিয়ে এনেছি, অনেক তর্ক করে বার্গেনিং করে। তারপর এখানে হচ্ছে কাঁচা টমেটো নিয়েছি আমি 40 টাকা কেজি, 80 টাকা কেজি ছিল, আমি হাফ কেজি নিয়েছি 40 টাকা দিয়ে। আর পাকা টমেটো সেটা কিন্তু 200 টাকা কেজি। যদিও গত 2-1 সপ্তাহ আগে কিন্তু সবজির দাম অনেক কম ছিল তুলনামূলকভাবে, কিন্তু কেন জানি 2-1 দিন যাবত আবার অনেক অনেক দাম বাড়তি। সিমের কেজি যেখানে আমি 60 টাকা দিয়েও কেজি কিনেছি সিম 60 টাকা 80 টাকা, সেখানে আজকে দেখলাম 120 টাকা 140 টাকা সিমের কেজি। টমেটোর দামও কিন্তু কমেছিল, কিন্তু আজকে দেখলাম যে টমেটোর দামও অনেক বেশি। মানে এই শীতের সবজিগুলো কিন্তু দাম অনেক বেশি। রিজনটা কি, কেনই বা দাম বাড়লো আসলে আমি বলতে পারবো না, আসলে জানি না। তবে অবশ্যই উইশ করি যেন খুব দ্রুত দামগুলো কমে যায়, আমাদের হাতের নাগালে চলে আসে দামটা, তাহলে কিন্তু শীতে আমরা সবজি খেয়ে আনন্দ পাবো, বা আমরা একটু আয়েশ করে সবজি খেতে পারবো আর কি। কারণ আমরা অপেক্ষায় থাকি যে শীতের রং বেরঙের সবজি আসবে, সেটা দিয়ে অনেক অনেক নিরামিষ করব, অনেক টাইপের আইটেম করে খাওয়া যায়, তাই না, পাকোড়া টাকোড়া করা যায়। তো দাম যদি এত বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু কেনাটা একটু বা এত মানে খাওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যাবে। কারণ দাম যদি এত হাতের নাগালের বাইরে থাকে তাহলে তো পরিমাণে কম কিনতে হবে, তাই না, এটাই স্বাভাবিক। আর দামটা একটু কম থাকলে কি পরিমাণে একটু বেশি কিনতে পারবো। তো যাই হোক, তারপরে কিন্তু না খেয়ে তো আর থাকা যাবে না, খেতে হবে, হয়তো পরিমাণে একটু বেশি হয়তো পরিমাণে একটু কম, জাস্ট এটাই। তারপরে এখানে মাছ রান্না করব। আমি হচ্ছে বাসায় কিছু অল্প একটু লাউ ছিল, এর আগের দিন আমি লাউ তরকারি রান্না করেছিলাম চিংড়ি দিয়ে, তো অল্প কিছু লাউ ছিল, সেই লাউটার সাথে আবার একটা আলু দিয়ে জাস্ট হচ্ছে কিউব করে কেটে নিয়েছি দুইটাই। তারপর এখানে মাছ রান্না করে নিব। এভাবে মাছ রান্না করলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আমি অল্প একটু আদা রসুন পেস্ট দিয়েছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হালকা একটু জিরার গুঁড়া দিয়ে তারপর ভালো করে কষিয়ে আমি কিন্তু মাছটা এভাবে রান্না করে নিয়েছি। শেষে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। এভাবে মাছটা রান্না করলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন, আমি জানি না কে এরকম করে লাউ দিয়ে হচ্ছে লাউ আর আলু দিয়ে খেয়েছেন কিনা, খেলে কিন্তু ভালোই লাগে। বিশেষ করে লাউ তরকারিটা তো আমার খুবই পছন্দ, আর চিংড়ি দিয়ে লাউ কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে আজকে লাল শাক ভাজি করে নেব। তো যে কথাটা বলছিলাম, একজন ভালো বাবা হতে হলে আগে একজন ভালো স্বামী হতে হয়। কারণ সন্তান সবচেয়ে বেশি ঘৃণা করে সেই ব্যক্তিকে যে তার মাকে কষ্ট দেয়। তাই সন্তানের কাছে হিরো হতে চাইলে আগে তার মায়ের কাছে হিরো হতে হবে, তাই না। সন্তানের মাকে কষ্ট দিলেন আর সন্তানের সামনে সন্তানকে আদর করলেন, সেটা কিন্তু সন্তানের ভালো লাগবে না, কারণ সে তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সন্তান কিন্তু তার মাকে অনেক ভালোবাসে, আর তার মাকে যে অবহেলা করবে, তার মাকে যে অপমান করবে বা টর্চার করবে, সেটা কিন্তু সন্তান কখনোই সহ্য করতে পারে না। তো সন্তানের কাছে ভালো থাকতে হলে একজন বাবার কিন্তু উচিত অবশ্যই তার মার কাছে আগে ভালো হওয়া। তার মার সাথে সম্পর্কটা ভালো থাকলে সন্তান এমনিতেই তার বাবাকে পছন্দ করবে, এমনিতে তার বাবাকে তার ভালো লাগবে যে না, আমার বাবা মার সম্পর্কটা ভালো আছে। আমার সেক্ষেত্রে কিন্তু সন্তানের মেন্টাল যে অবস্থাটা সেটা কিন্তু ভালো থাকে, না হয় সন্তান কিন্তু ডিপ্রেশনে ভোগে, নানা রকম দুশ্চিন্তা করে। তো এটা কিন্তু তার জন্য খুবই খারাপ একটা জিনিস, তার ওপর খুব খারাপ একটা এফেক্ট ফেলে। তো আমাদের সবারই উচিত যে বিশেষ করে বাবাদের উচিত যে অবশ্যই তার ওয়াইফদের সাথে যেন সম্পর্ক ভালো রাখে। সেই ক্ষেত্রে কিন্তু সন্তান ভালোভাবে বড় হয়, ভালো সুন্দরভাবে মানসিকভাবে সে বেড়ে ওঠে, সুন্দর মানসিকতা নিয়ে সে বেড়ে ওঠে। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।